হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো। এই রেসিপিটা বানানোর জন্য আমি এগুলোকে একসাথে পেস্ট করে নেব। প্রথমে আদা দিয়ে দিলাম, 1 ইঞ্চির মতো আদা, 3-4টে রসুনের কোয়া, 3-4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো যেটা আমি কেটে নিয়েছি, দিয়ে এটা একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ওটা আলাদা করে দিলাম। এবার আমি যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটাও কেটে টুকরো করে নিয়েছি, নিয়ে একই মিক্সার বাউলের মধ্যে আমি দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক এইরকমভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে 2টো রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ দুটোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। রুই মাছ নিয়েছি, দিয়ে মাছটা ভাজছি ততক্ষণ আমি এখানে লাউ শাকের ডাঁটা নিয়েছি, যেটা আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজে আলু 4 টুকরো করে নিয়েছিলাম। এবার মাছটা ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা ভাজবো। দিয়ে অপর পিঠটাও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি আর একটু 1 চা চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি ডাঁটা আলুগুলো আমি এর মধ্যে তুলে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নিয়েছি। ডাঁটাও ভাজা হয়ে গেছে এবং আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পুরোটা না, তবে হাফ, কেন অতটা লাগবে না। আর 2 চামচের মতো আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর দিলাম হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মতো দেবেন, আমি দিয়েছি আমার মতো করে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব। যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল রং হওয়ার জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লাল লঙ্কাটা দিচ্ছি আমি কালার আসার জন্য। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবার মশলা ভাজা হয়ে গেছিলো তাই আমি এতে জল অ্যাড করে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, ভাজা মাছগুলো। মাছটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে মিনিট 5-6 মতো এটা ফুটতে দেবো। মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, লাউ শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য
ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সচরাচর লাউ ডাঁটা দিয়ে ঝোল হয় না। আমি করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।